আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসলে ভারতীয়রা চাচ্ছে কি, ভারত বাংলাদেশের কাছে চায় কি, যখন ইচ্ছা হুমকি দেবে, যখন ইচ্ছা সীমান্তে কাঁটাতার বা বেড়া নির্মাণ করবে। বাংলাদেশের সাথে আসলে তারা কোনো কিছুই কখনোই আলাপ আলোচনা করে না। তো 2 দিন আগে ভারতে বাংলাদেশে এক নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, আর আজকে মৌলভীবাজারের কুলাউড়াই সীমান্তবর্তী এলাকায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে ভারতের কয়েকজন নাগরিকের হাতে আহাদ আলী নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরুইছড়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আহাদ আলী ওই ইউনিয়নের মুরুইছড়া বস্তি এলাকার ইউসুফ আলীর ছেলে। রোববার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতের নাগরিক হায়দার আলীর সঙ্গে আহাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভারতের কয়েকজন নাগরিক আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম করে 5 গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে যায়। পরে স্থানীয়রা আহাদকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আহাদকে সিলেটের MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে নেওয়ার পরে তার মৃত্যু হয়। আহাদ আলীর সঙ্গে ভারতীয় নাগরিক হায়দার আলীর পারিবারিক সম্পর্ক রয়েছে। তো এই হচ্ছে ঘটনা, যে ভারত বাংলাদেশকে কখনোই কোনো প্রকারের মূল্যায়নই করে না। যে সীমান্তবর্তী এলাকায় আসলে বিভিন্ন ঝামেলা থাকে, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে এটা একেবারে যেটা আন্তর্জাতিক সীমারেখা, অর্থাৎ বাংলাদেশ ভারতের যে আন্তর্জাতিক সীমারেখা, এই সীমারেখার 5 গজ বাংলাদেশ অংশের ভিতরে ঢুকে এভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আসলে হত্যা করা হয়েছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ আসলে কতদিন সহ্য করবে, আর বাংলাদেশ ভারতের বন্ধুই বা কতদিন থাকবে। ভারত তার যতগুলো দেশের সাথে সীমান্ত রয়েছে সেখানে কারোর সাথেই তার সম্পর্ক ভালো না। পাকিস্তানের সাথে ভালো না, বাংলাদেশের সাথে ভালো না, চীনের সাথে ভালো না, নেপালের সাথে ভালো না। আপনারা জানেন যে নেপাল এখন আসলে চীনের সাথে বেশি অ্যাটাচ হয়ে গেছে। আগে নেপাল যেরকম অর্থনৈতিক বা বিভিন্ন কারণে ভারতের উপরে নির্ভরশীল ছিল, সেই নির্ভরশীলতা কমিয়ে নেপাল এখন চীনের সাথে তাদের সম্পর্ক উন্নত করে চলছে। এবং বাংলাদেশের যে আওয়ামী লীগ সরকার থাকার সময়ও বিভিন্নভাবে আসলে বাংলাদেশের উপরে বিভিন্ন নির্যাতন করা হয়েছে, বিশেষ করে সীমানা নিয়ে প্রায়ই আপনার কি বলে ঝামেলা তৈরি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার এ বিষয়ে ভারতকে কখনো কোনো দিনই আসলে চার্জ করে নাই। এটা কি হইতে পারে বা কি হতে যাচ্ছে বা আসলে কি ঘটনা, এটা বোঝা বড় দায়। তবে ভারত যেই কাজগুলো করছে এগুলো মোটে কালেই আসলে ভালো কাজ না। যে পার্শ্ববর্তী দেশের সাথে আসলে যদি এরকম করে তাহলে কিভাবে। এই যেই আজকের যে ঘটনা, যে হায়দার আলী নামের যে ব্যক্তি, উনি যখন বাংলাদেশের যে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের ভিতরে ঢোকে, তখন কি ভারতীয় যে BSF ওনারা কি আঙুল চুষছিল? ভালো থাকবেন সবাই।